আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। তো আজকে আমরা মূলত কথা বলবো এই ভিডিওতে কবুতরের রিকভারি নিয়ে। ওয়েট, অনেকেই আবার ভিডিও শুরুর প্রথমেই এই জিনিসগুলো দেখে মনে করতে পারে না, মনে হয় এমন কিছু দেখাবে যে 2-2.5 ঘন্টা ওরা কবুতর 10 ঘন্টা হয়ে যাবে। না ভাই, এখানে ওরার কেমনে ওরা বাড়বে এটার সাথে আসলে এটার খুব একটা সম্পর্ক নাই, আগেই বলে দিচ্ছি যাতে হতাশ না হন ভিডিও শেষে। তো চলেন শুরু করি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই, একটা টাইমে আমার কবুতর অনেক ভালো উঠতো, রিসেন্টলি কবুতরগুলো উঠতেছে না। আমি খাবার দাবার তো আগের মতোই দিচ্ছি, সবই ঠিক আছে, কিন্তু কবুতরগুলো আগের মতো দমে আসতেছে না। এইটার অন্যতম একটা কারণ হতে পারে আপনার রিকভারি। ট্রেনিংয়ের ব্যাপারটা আছে, তারপরও রিকভারি হতে পারে। এখন রিকভারি জিনিসটা কি, যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, আমরা যে ড্রোন উড়াই বা ইলেকট্রিক জিনিসগুলো ব্যবহার করি, ওইগুলোতে কিন্তু প্রতিনিয়ত চার্জ দিতে হয়। চার্জ শেষ হয়ে গেলে আবারও চার্জ করতে হয়, দেন ওই জিনিসটা আবার কাজ করে। তো কবুতর যেহেতু একটা প্রাণী, আমরা যখন ওকে উড়াই, একটা কবুতর যখন 10 ঘন্টা 8 ঘন্টা বা 6-7 ঘন্টা ওড়ে, ওর শরীর থেকে প্রচুর পরিমাণে এনার্জি লস হয়। এখন আপনি একদিন বাদে একদিন উড়ান বা প্রতিদিন যদি উড়ান, একটা মানুষের শরীরে আসলে পুষ্টিমান বা জমা হতে হুট করে 1-2 দিনে কিন্তু হয় না। 1-2 দিনেই কিন্তু জিনিসটা আপনার শরীরে জমা হয় না, বা মানুষ চিকন থেকে মোটা হতেও কিন্তু সময় লাগে। তো কবুতর ওই রিকভারিটা হতেও কিন্তু একটু সময় লাগে। তো এখন আমরা যদি মনে করি যে শুধু খাবার দিলে ওই খাবার থেকে সম্পূর্ণ পুষ্টিমানটা, দুই একটা মেডিসিন ব্যবহার করলে ওটার মাধ্যমেই যে সব কিছু ঘাটতি পূরণ হয়ে যাবে, এইটাই প্রথমত ভুল ধারণা। আমরা অনেকে কী করি যে আজকে কবুতরটা অনেক ভালো উঠছে, লেবুর পানি, হাতের কাছে লাইসোভেট, অল টাইম মানে অন টাইম যতটুকু পারি স্যালাইন এগুলো দিই, কিন্তু এইগুলাতে তৎক্ষণাৎ যে রিল্যাক্সটা দেয়, কিন্তু আসলে ওই যে ঘাটতিটা ওইটা কিন্তু পূরণ হয় না। তো ঘাটতি যত আপনি প্রত্যেক দিন কবুতরটা উড়াচ্ছেন, ওর শরীরে ঘাটতির পরিমাণ কিন্তু অত বাড়তেছে। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে ওর উড়ার জন্য যতটুকু পাওয়ার ওর শরীরে থাকা দরকার, এনার্জি, ওই শরীরে অতটুকু পাওয়ার থাকে না। যার কারণে ও পুরো পারফরমেন্স কিন্তু আগের মতো করতে পারে না, পারফরমেন্স ড্রপ করে। তো আসেন এবার আমি আমার কবুতরের জন্য আসলে কিভাবে এই রিকভারিগুলো বানাই এবং কি কি উপাদান ব্যবহার করি, এইটা আপনাদেরকে বিস্তারিত বলবো আমি যে মাধ্যমটা ব্যবহার করি। তো প্রথমেই আসেন, এই যে পাউডারটা দেখতেছেন, আমি জুম করে একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এইখানে অনেকগুলো উপাদানকে আমি প্রথমে রোদে সুন্দরভাবে শুকায়ে দেন এই জিনিসটাকে গুঁড়ো করছি, ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করছি। এখন এখানের মধ্যে কী কী আছে, 7-8 পদের বাদাম আছে, যার মধ্যে এই যে আপনার আখরোট, তারপরে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, এই ধরনের অনেকগুলা বাদাম আছে যেগুলো আমি নিয়েছি। এর সাথে আপনার দারচিনি, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, মেথি, এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলো আমি নিয়ে নিছি। এখন এই মেথি বলেন বা দারচিনি বলেন, এগুলোর প্রত্যেকটা একটা আলাদা গুণ আছে। যেরকম আপনার যে এলাচের বিচিগুলা, এইগুলা কিন্তু আসলে অনেকেই খায়, বা রমজানের দিকে আসলে মেথির পানি ভিজিয়ে কিন্তু অনেকে খায়। এতে কি হয়, তৃষ্ণাটা একটু কম লাগে।